যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন। সরকারের এই সিদ্ধান্ত শিগগিরই তাকে চিঠি দিয়ে জানাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মেরিনা খাতুনের এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত তার স্বজন, স্থানীয় মানুষ ও মুক্তিযোদ্ধারা। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মতোই মেরিনা খাতুনকেও ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাসুদ পারভেজের তথ্য ছবিতে প্রতিবেদন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের পাশবিক নির্যাতনে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা পচি বেগমের গর্ভে আসে মেরিনা খাতুন। 2018 সালে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন মা। 2022 সালে যুদ্ধ শিশুর স্বীকৃতি চেয়ে আবেদন করেন মেয়ে। অবশেষে কয়েকদিন আগে যুদ্ধ শিশুর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন মেরিনা খাতুন। বাবার নাম অজ্ঞাত রেখেই সকল সরকারি সুবিধা পাবেন তিনি। মুক্তিযোদ্ধাদের মতো ভাতাও চান মেরিনা খাতুন। আমাকে মানুষে কত ধিক্কা দিলে আমার হবে না, হইলে ইয়া হবে না এনে করছে। আমার ছেলেরাও কত বললো যে খালি তোমার ছবিগুনি দৈনিক উঠাইলে আমরা কাকুর কাছে মুখ দেখাইতে পারতেছি না। আমি প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমার হাতটা আমার দিলে বসেছে, আমার ভয়ও গেছে। নানা জনের কটু কথা শুনলেও সবসময় মেরিনার পাশে ছিলেন তার স্বজনরা। যুদ্ধ শিশুর রাষ্ট্রীয় স্বীকৃতিতে এখন তারাও উচ্ছ্বসিত। মানুষের কাছে বলতে পারবো, মাথা উঁচু করে বলতে পারবো যে আমার মা একজন যুদ্ধ শিশু, আমার মা একজন শিশু মুক্তিযোদ্ধা। এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞ জানাই। পাশাপাশি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। মেরিনার এই স্বীকৃতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে বললেন স্থানীয় মানুষ ও মুক্তিযোদ্ধারা। তারাও মনে করেন মুক্তিযোদ্ধাদের মতোই মেরিনাকে ভাতা দেওয়া উচিত। মর্যাদার যে জায়গা তৈরি হলো, যাকে বীরাঙ্গনার সন্তান হিসাবে বলতো এক সময়, এখন সে কিন্তু নারী মুক্তিযোদ্ধার সন্তানে রূপ পেল। এরা সামাজিকভাবে মর্যাদা নিয়ে যেন বাইসে থাকতে পারে। ওনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিশেষভাবে দাবি করছি সরকারের কাছে। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনায় যুদ্ধ শিশুর দেখভাল করবে প্রশাসন। তাদের প্রতি সরকারের এবং রাষ্ট্রের একটা দায়বদ্ধতা ছিল এবং আছে। এর মাধ্যমে আমি মনে করি যে রাষ্ট্র এবং সরকার আমরা সবাই দায়মুক্ত হতে পারব। মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরা বললেন, যুদ্ধ শিশুর স্বীকৃতিতে রাষ্ট্রে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। এই যুদ্ধ শিশুর দায়িত্ব রাষ্ট্রেরই নেওয়া দরকার। শিল্পী মহলানবিশ, ৭১।